কলকাতা নাইট রাইডার্সে বর্তমানে মনে হচ্ছে যেন টিমের মধ্যে কোনো একতাই নেই, বা বলতে পারো যখনই ম্যাচ হচ্ছে দেখলে বোঝা যায় যেন এদের মধ্যে জেতার কোনো একটা খিদে, সেই খিদেটাই যেন মরে গেছে। একটা ইন্টেন্ট পর্যন্ত দেখা যাচ্ছে না অজিঙ্কা রাহানে, অঙ্কুরিশ রঘুবংশী, সুনীল নারিন ছাড়া। আর বাদবাকি 8টা প্লেয়ারের মধ্যে কিন্তু কোনো ইন্টেন্ট দেখা যাচ্ছে না যে ম্যাচটা জেতাতে হবে কেকেআরকে। গত বছর গম্ভীর ছিল, তাই সবারই নামডাক হয়েছিল এবং গম্ভীরের জন্য চ্যাম্পিয়নও কিন্তু হয়েছিল। অবশ্যই প্লেয়ারদের অবদান থাকে, তবে সেখানে ক্রিকেটীয় ব্রেন একটা থাকে, সেটা হচ্ছে গম্ভীর। ওর মস্তিষ্ক কিন্তু খুবই শার্প, যার জন্য চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু কেকেআর। আর দেখো, একটা অপ্রিয় তো সত্যি কথা তোমাদের জানিয়ে দিই, এই যে চন্দ্রকান্ত পণ্ডিত আমাদের হেড কোচ, তিনি কিন্তু আমার মনে হয় না অতটা ভালো কেকেআরের জন্য। কারণ প্রত্যেকটা প্লেয়ার দেখবা চ্যাম্পিয়ন হওয়ার পর গৌতম গম্ভীরকে কিন্তু ক্রেডিট দিয়েছিল, বা তার জন্য অনেক হেল্প হয়েছে কেকেআরে, সেটা কিন্তু স্বীকার করেছিল। কিন্তু কোনো প্লেয়ার এটা বলেনি যে চন্দ্রকান্ত পণ্ডিত আমাদের সাহায্য করেছে, খুব পরিমাণে সাহায্য করেছে, বা তার জন্য আমাদের কিছু লাভ হয়েছে। সুতরাং তার নাম কিন্তু কোনো প্লেয়ার করে না। সুতরাং এখান থেকেই বুঝতে হবে যে তিনি কিন্তু কেকেআরের সাথে খাপ খাইতে পারছেন না। তার সিদ্ধান্তগুলো বারবার ভুল যাচ্ছে। এবছর আইপিএলেও দেখেছি আমরা, প্রত্যেকটা ম্যাচেই তার সিদ্ধান্তগুলো ভুল। ব্যাটিং স্ট্যান্সে, এই ব্যাটিং পজিশনে কিন্তু বারবার পরিবর্তন, ওপর নিচে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড করতে করতে কিন্তু টিমটা পুরো শেষ করে ফেলেছে। এই 7টা ম্যাচ হয়েছে, এই 7-8টা ম্যাচে কিন্তু টিমটাকে এই মুহূর্তে পুরো শেষ করে দিল এই সিজনে। এই চন্দ্রকান্ত পণ্ডিত আমার মনে হয় না তাই কেকেআরের জন্য সঠিক কোচ। আমি তোমাদের ডিটেলসে এক্সপ্লেন করে দিলাম কেন তিনি আমার মনে হয় না অতটা সঠিক কোচ কেকেআরের জন্য। আর অনেস্টলি বলতে গেলে ডিজে ব্রাভো কিন্তু চলে না, তার থেকে আমার মনে হয় যে ইরফান পাঠান বেটার ছিল, বা ইয়ন মর্গ্যান বা ইরফান পাঠান কিন্তু অ্যাজ এ মেন্টর কেকেআরের জন্য বেস্ট ছিল। তো আমার এটা মনে হয়, এখন তোমাদের আলাদা মনে হতেই পারে, তোমরা আমার সঙ্গে একমত কিনা অবশ্যই কমেন্টে জানিও। তবে মেনলি যেটা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে আন্দ্রে রাসেল। হ্যাঁ বস, আন্দ্রে রাসেল কেকেআরের কিন্তু মূল ভরসার নাম। কলকাতা নাইট রাইডার্সের হার্ট থ্রব যাকে বলা হয়, আন্দ্রে রাসেল সব থেকে ভরসামান এবং সব থেকে লয়াল প্লেয়ার কেকেআরের প্রতি, সে হচ্ছে আন্দ্রে রাসেল। সুনীল নারিন এমন একটা প্লেয়ার। তো রাসেলকে নিয়ে বলতে গেলে বলতে হয় যে পরের ম্যাচ থেকে রাসেলকে বসিয়ে দাও গোটা টুর্নামেন্টের জন্য। আমার কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, গোটা টুর্নামেন্টের জন্য আন্দ্রে রাসেলকে বসিয়ে দাও। কারণ রাসেলের মধ্যে সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি না যেটা আমরা 2019-এ দেখেছিলাম, 2021-এ দেখেছিলাম। সেই রাসেলকে কিন্তু আমরা একদমই দেখতে পাচ্ছি না। তার মধ্যে জেতার কোনো ইন্টেন্ট নেই, ব্যাটে বল লাগাতে পারছে না, রান তো তার ব্যাট থেকে আসছেই না। বোলিংয়ে ওভার বল করতে গেলে একটা উইকেট পাচ্ছে, তো 4 ওভারে 50 রান কিন্তু দিয়ে দিচ্ছে, 2 ওভারে 30 রান কিন্তু দিয়ে দিচ্ছে। তো তার মধ্যে আগের সেই রাসেলের ছায়া কিন্তু একদমই নেই। আগের থেকে শরীরটাও ভারী হয়ে গেছে, দৌড়াতে কষ্ট হচ্ছে, ফিল্ডিং করতে অসুবিধা হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। সুতরাং আমার মনে হয় রাসেলের থেকেও ডেঞ্জারাস প্লেয়ার কিন্তু বসে আছে রবমান পাওয়েল। দেখো, তোমাদের একটা কথা জানাই যে গতবার কিন্তু কেকেআরে ছিল শেরফান রাদারফোর্ড, তাকে কিন্তু রাসেলের জন্য সুযোগ দিতে পারেনি কেকেআর। আর সেই ছেলেটা এবছর কি পরিমাণে খেলছে গুজরাটে গিয়ে দেখো, মানে বোলারদের এমন খেলাচ্ছে ভাই, চরম ফর্মে রয়েছে শেরফান রাদারফোর্ড। যার দরুন আমি তো বলবো যে রাসেলের জন্য আমরা একটা ভালো প্লেয়ারকে নষ্ট করছি, তার নাম হচ্ছে কিন্তু রবমান পাওয়েল। অবশ্যই রাসেল আমাদের প্রাণপ্রিয় প্লেয়ার, আমরা তাকে খারাপ বলছি না, কিন্তু এই মুহূর্তে যেহেতু অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে, সেহেতু আমার মনে হয় আন্দ্রে রাসেলকে বসানো উচিত, ড্রপ করা উচিত। তার পরিবর্তে আমার মনে হয় রবমান পাওয়েলকে আনা উচিত। এটাই কিন্তু সঠিক সময়, রবমান পাওয়েলকে প্লেইং 11-এ আনা উচিত যদি কেকেআরকে প্লে অফে উঠতে হয়। তো তোমরা আমার সঙ্গে কতটা একমত, আমি ঠিক বললাম নাকি ভুল বললাম, ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানিও। গত দুটো ভিডিওতে তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দেখিয়েছো, অনেকেই দেখলাম বেশিরভাগ লোকেই কমেন্ট করেছো হ্যাঁ দাদা তোমার সঙ্গে আমরা একমত। সুতরাং এই ভিডিওতেও তোমাদের কাছে আমি জানতে চাই যে তোমরা আমার সঙ্গে একমত নাকি একমত না। যদি সত্যিকারের কেকেআর ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জয় কেকেআর। কারণ আমরা কিন্তু কামব্যাক করতে জানি, টুর্নামেন্ট থেকে এখনো হারিয়ে যায়নি। জানি সফরটা কঠিন, এবছর অবিশ্বাস্য একটা ব্যাপার, তবুও 6টার মধ্যে 5টা জিততে হবে, আমরা কিন্তু তৈরি আছি। ভিডিওতে যদি কেকেআর ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে দিয়ে জয় কেকেআর। এবং রাসেলকে নিয়ে আমার মতামতটা কেমন লাগলো, আমার সঙ্গে তোমরা একমত কিনা সেটাও ভিডিওর নিচে অবশ্যই কমেন্টে জানিও।